মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি অস্থির এবং খামখেয়ালি হয়ে উঠেছেন বলে মনে করেন দেশটির অধিকাংশ নাগরিক। এমনকি তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও অনেকেই এই মত প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইপসোসের এক নতুন জরিপে এমন চিত্র উঠে এসেছে। 24 ফেব্রুয়ারি প্রকাশিত এই জরিপে দেখা যায় মোট উত্তরদাতার 61% মনে করেন বয়সের কারণে আগের তুলনায় বেশি অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। 6 দিনব্যাপী চলমান জরিপটি শেষ হয় গত 23 ফেব্রুয়ারি এবং এতে অংশ নেয় 4638 জন। সম্প্রতি আইন প্রণেতা ও বিচারকদের উদ্দেশ্যে একাধিক কঠোর মন্তব্যের প্রেক্ষাপটে জরিপটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দলভিত্তিক হিসাবে দেখা গেছে ডেমোক্র্যাটদের 89% ট্রাম্পকে অস্থির মনে করেন। রিপাবলিকানদের মধ্যে এই হার 30% আর স্বতন্ত্র ভোটারদের মধ্যে 64% একই মত দিয়েছেন। তবে হোয়াইট হাউস এই জরিপ প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল বলেন, এই জরিপটি ভুয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, শক্তি এবং কাজ করার ক্ষমতা তাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে আলাদা করে। তবে এই জরিপের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। সবশেষ জরিপে 40% মানুষ তার কাজকে সমর্থন করেছেন, যা চলতি মাসের শুরুর তুলনায় 2% বেশি। যদিও মেয়াদ শুরুর সময় তার অনুমোদন ছিল 47%। এপ্রিলের পর থেকে তা মোটামুটি এই পর্যায়েই রয়েছে। জরিপে আরও দেখা গেছে শুধু ট্রাম্প নয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের বয়স নিয়েও অনেকের উদ্বেগ রয়েছে। অংশ নেওয়া 79% মানুষ মনে করেন দেশের নির্বাচিত নেতাদের বয়স এত বেশি যে তারা সাধারণ মানুষের সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের গড় বয়স প্রায় 64 বছর এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের গড় বয়স 58 বছর। ডেমোক্র্যাটদের মধ্যে এই মনোভাব আরও প্রবল। তাদের 58% মনে করেন সিনেটের শীর্ষ নেতা চাক শুমার, যার বয়স 75 বছর, তিনি দায়িত্ব পালনের জন্য বেশি বয়স্ক। 2025 সালের 20 জানুয়ারি 78 বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। অভিষেকের দিন বয়সের দিক থেকে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুত একের পর এক নীতি ও প্রস্তাব ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে ফেডারেল বাহিনী মোতায়েন। সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে ক্ষুব্ধ সুরও স্পষ্ট। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট তার আরোপ করা কিছু শুল্ক বাতিল করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে আবার শুল্ক আরোপের উদ্যোগ নেন। এর আগে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহী বলেও মন্তব্য করেছিলেন। গত নভেম্বর মাসে অবৈধ আদেশ মানতে অস্বীকৃতি জানাতে সেনা সদস্যদের আহ্বান জানানোর ডেমোক্র্যাট আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহী বলেও আখ্যা দেন তিনি। 2024 সালের নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন জো বাইডেন। বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। বাইডেন 82 বছর বয়সে দায়িত্ব ছাড়েন। অন্যদিকে ট্রাম্প জুন মাসে 80 বছরে পা দেবেন এবং এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে আছেন। সর্বশেষ জরিপে দেখা গেছে 45% মানুষ মনে করেন ট্রাম্প মানসিকভাবে তীক্ষ্ণ এবং বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। 2023 সালে এর হার ছিল 54%। রিপাবলিকানদের মধ্যে 81% তাকে সক্ষম মনে করেন। তবে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার 19% এবং স্বতন্ত্রদের মধ্যে 36%।